তো বাউলদের অনেক কথা ফাউল হয় এবং সেই ফাউল কথাকে অনেকে ইবাদত মনে করে শোনে এবং ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কথা কয় না। আচ্ছা, তাদের কথা ফাউল হয় কেন? তারা ফাউল জিনিস খায়। যে ফাউল খায় সে ফাউল গায়, কথা কয় না। যে ফাউল খায় সে ফাউল গায়। যেমন লালনের তরিকা যে গ্রহণ করছে, এই লালনের সাধনায় সাধন করতে গেলে বাউলদের সাধকদের চারটা জিনিস একত্রিত করে হালুয়া বানায় খাইতে হয়। এটার নাম হলো প্রেমরঞ্জনে সাধকের সাধিত ত্রিবেণী। ত্রিবেণী, এই ত্রিবেণী তাদের ভক্ষণ না করা পর্যন্ত তাদের সাধন হয়। আর ত্রিবেণী, চারটা জিনিস লাগে ত্রিবেণী বানাইতে, যেটা তারা খায়। সে চারটা কি কি? নাম্বার 1 পায়খানা, নাম্বার 2 পেশাব, লালনের ভাষায় মল মূত্র, নাম্বার 3 নারী পুরুষের বীর্য, নাম্বার 4 মহিলা মানুষের যে মাসের একটা হিসাব হয়, বদরক্ত, ঋতুস্রাব, ওখান থেকে বদরক্ত নিতে হয়। ওই বদরক্ত, পায়খানা, পেশাব আর নারী পুরুষের বীর্য, এই চারটারে এক জায়গায় করে জাল দেয়, ঘন্টার পর ঘন্টা জ্বালায়। জ্বালানোর পরে এটারে অমীয় সুদা বানায় তারপরে খায়। এখন বলেন, এটা কি ভালো জিনিস না ফাউল জিনিস? হ্যাঁ, এই পুরাটাই ফাউল। এজন্য পুরাটা ফাউল খাওয়ার পরে তখন দেখবেন তারা আন্দাজে কথা কয়, কি কয়? ঠিক। এগুলো তো তারা গোপনে খায়, কিন্তু প্রকাশ্যে আবার অনেক বাউল মদ খায়, গাঁজা খায়। গাঁজাকে আবার তাদের ভাষায় গাঁজা বলে না, সিদ্ধি। কেউ বলে সবজি, কেউ বলে শুকনা, কেউ বলে মধু, কথা কয় না। দেখবেন এই বাউলিরা পালাগান করতে যায় লালনের অনুসারী হয়ে বলে, আমার গলা তো অত ভালো না, কি কায়দা করে টান দিয়ে কয়, ওরে করিলে সিদ্ধির ফসল। এখনো যে গলার তেজ আছে। আর বহু বছর ধরে কিন্তু মাইকে কথা বলি। আমার পরে ময়দানে এসেছে সাফা সুফা বাইয়া, চুল পাইকা, বুড়ো হয়ে গেছে, কিন্তু 3 যুগের কাছাকাছি ময়দানে কথা বলতেছি। দোষ আমার একটাই, দিন যত যায় তত জোয়ান হই। আর অন্যরা যারা খালি বুড়ো হয়। ভালো রাখার মালিককে। আপনারাও কি সে ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান? সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, মুসা নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতা। তো মুসা নবীকে আল্লাহ কইছিল, এই মুসা, তোর মাথা ঠিক আছে? আল্লাহ কয়, না, জিজ্ঞাস করে জানার জন্য বলতেছি, তুমি যদি বান্দা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আবার তুমি মুসা জীবনে বান্দা আল্লাহ হইতে পারবো না, আমি জীবনে বান্দা হইতে পারবো না। তুমি মুসা জীবনে আল্লাহ হইতে পারবো না। মুসা কয়, তুমিও কোনোদিন বান্দা হইতে পারবো না। এটা তুমি বললা কেন? জানার জন্য। আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বান্দা হইতা, তাহলে আমার কাছে কি চাইতা এবং কি খাইতে চাইতা? দুইটা, কি চাইতা এবং কি খাইতে চাইতা। আল্লাহ তখন বললেন, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি বান্দা হইতা, তাহলে আমি তোমার কাছে দুটো জিনিস চাইতাম। 1 নম্বর সুস্থ হায়াত, 2 নম্বর দুধ খাইতে চাইতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুস্থ হায়াতের দাম আছে না নাই? বলেন আছে না নাই? এটা আমরা চাই কি চাই না? এটা যদি চান, তাহলে একটা কথার উপর আজ থেকে মৃত্যু পর্যন্ত আমল করবেন। আমি কি বলবো? বলেন, বলবো?
পারলে আমি কোন সৃষ্টির উপকার করব, না পারলে আমার দ্বারা যেন ক্ষতি না হয়। এই কথাটা মানতে পারবেন? পারলে আমি উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তোরা কি বলে? ওরে করিলে সিদ্ধির ভোজন, ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে? হ্যাঁ, মাথা যায় গোলাইয়া। ভালোই তো শ্রোতা পাইছি। খাইলে দি মাথা গোলাইয়া, ডাইনের জিনিস বামে থয়, ঠিক না? বামের জিনিস ডাইনে থয়। বিশ্বাস করো মুসলমান, আজ আমার সমাজ ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম অন্যতম কারণ হচ্ছে মাদক সেবন। কি সেবন? মাদক। এটা হলো মানবতার ধ্বংসের অন্যতম একটা খাদক। কথা কয়, যার নাম মাদক। আবার বলেন, যার নাম মাদক। মাদককে না বলুন, পিছন থেকে যুবকরা আগামী জন্মের ভবিষ্যৎ বলতেছে, মাদককে না বলুন। কিন্তু আফসোস, আমার সমাজে বিচার হলে কারো হাতে যদি মাদক পায় শুধু তারে মারে, কিন্তু এই এলাকায়, আটাইল এলাকায় মাদক আনলো কে, এইটাকে খুঁজে বের করে না। এই কথা ধরে বলেন। ইফতিজিং কেন হচ্ছে এটা দেখে না। মাইয়া লোকের দিকে তাকায় কেডা? দেখে কে? ওরে ধর। তো তোমার মাইয়া, তোমার নাতি ঢাকা জিনিস না ঢাকা খুইলে বেড়াবে, আর বাঙালিরা তাকাবে না, এটা পাইছো কোথায়? গাছের আম পেকে গেছে, ও আমটাকে যত্ন করে ঘরে লুকায় রাখো। গাছে ঝুলে রাখছো কেন? জিহ্বায় পানি আসবেই তো, ঢিল মারবেই তো। ইয়ার থেকে বাঁচার যে উপকরণ, সেটা কেন গ্রহণ করো না? বাঁচার উপকরণ হলো আল্লাহর ইবাদত। পর্দা মানাও, ইফতিজিং থেকে দূরে সরে যাও। কিন্তু আফসোস, কিছু মেয়ে আছে পয়েন্টের কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে বাঁধায় থুয়ে দেয়। আমি কি গোরস্থানে কথা বলতেছি? যুবক, তোমরা কথা কও না কা? বাস্তব না বাস্তব? পয়েন্টে না রেখে কোথায় রাখে? জয়েন্টে। কবেন যে হুজুর জয়েন্ট কোনটা আর পয়েন্ট কোনটা? পয়েন্ট তো আছে, কিন্তু জয়েন্টটা আমি খুলে বলি, এই গলার কাছে বাঁধায় রাখে, এটার নাম জয়েন্ট। আমি বলতে চাই, আমার সমাজের সোনার ছেলেদের বিচার করার আগে ওই বেহা নারীদের বিচার আগে করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলো, সিঙ্গারার ভিতরে আলু ঢুকে কেমন করে? ঠিক আছে না? আলু ঢুকাইলেই ঢুকে, আলু ঢুকাইলে সিঙ্গারা গোস্ত দিয়েও বানানো যায়। আমার বাড়িতে আমার হোম মিনিস্টারে বলি, গোস্তের সিঙ্গারা বানায় তো। আমি আবার মানুষের বাড়িতে খুব কম খাই। এই যেখানে মাহফিল ছিল ওখানেও কিচ্ছু খাইনি। এখানে মাহফিল, এখানেও খাবো না। আল্লাহ চায় তো বাসা রাখলে বাসায় দিয়ে খাবো। আর বউর সাথে খাওয়া দিয়ে কি মজা, কি যে বড় ইবাদত, এটা অনেকেই জানেন না, অনেকেই জানেন না। এজন্য খালি পরের বাড়ির খাওয়ায় দান্দায় থাকে, ঠিক না? স্ত্রী যদি আপনাকে এক লোকমা খানা খাওয়ায়, আপনি যদি এক লোকমা খানা তাকে খাওয়ান, আল্লাহ তাআলা
বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আমলনামায় লিখে দিবে। বদর কোন দিকে আর যায় কোন দিকে, আর নিজেই কয় কি ব্যাপার, খাই আমি মোটা হোস কেন, তুমি খাও, তুমিও মোটা হইবা, ঠিক কিনা? মহিলারা টুকটাক তো জাগনা আছে নাকি? মহিলারা কবে নে যে না এ হুজুরকে সাংঘাতিক দরকার, ঠিক না? শুধু হুজুর দরকার না, আগামীতে আমাদের দরকার ইসলামের সরকার, ঠিক কিনা? কিসের সরকার? যোগ্য, জনদরদি, আল্লাহওয়ালা সরকারের দরকার। আইন চলবে কার? ইবাদত করবো কার? সাহায্য চাইবো কার? মনে রাখবেন, ভালো কাজ করার নামই ইবাদত। সে ভালো কাজটা হতে হবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। সুবহানাল্লাহ বলেন। মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটির নিচে ততই ভালো থাকবেন। মাটির উপরে যত ভালো কাজ করবে, মাটির নিচে ততই ভালো থাকবেন। এজন্য আমি একটা গজল লিখেছি, নিজেই লিখছি, নিজেই সুর দিছি, বলবো নাকি? আমার একা বললে